কালিয়া তো অনেক মাছেরই খেয়েছেন, একবার ফুলকপি আর সয়াবিনের এইরকম কালিয়া বানিয়ে দেখুন। লাঞ্চ কিংবা ডিনারে এরকম ধোয়া ওঠা রেসিপি পাতে পড়লে আর কি চাই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিওর শুরুতেই নিয়ে নিয়েছি ফুলকপিটাকে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। অন্যদিকে আরেকটি কড়াইতে নিয়ে নিয়েছি সয়াবিন, এটিকেও নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঠিক 2 মিনিট মতন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, এটিকেও জল ঝরিয়ে নেব। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। এরপর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর একটা ভাজা মশলা বানিয়ে নেব, এটাই এই রান্নার আসল মশলা। এর জন্য একটি শুকনো প্যানে নিয়ে নিচ্ছি গোটা জিরে, একটু রাঁধুনি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারুচিনি আর দুটো ছোট এলাচ, একটু মৌরি আর একটু পোস্ত। এবার সবগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ব্যাস, ভাজা মশলাটি তৈরি। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন ঘি আর একটু সাদা তেল। তেল আর ঘিটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আদা বাটা। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন টমেটো পিউরি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য এবং রান্নার সুন্দর একটা কালার আনার জন্য সামান্য একটু আখের গুড় অ্যাড করলাম, তবে আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও দিতে পারেন। 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থাকতে ভেজে তৈরি করে রাখা এই ভাজা মশলাটি। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথেই পরিমাণ মতন জল অ্যাড করে দেব। রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হবে, তাই বেশি জল অ্যাড করা যাবে না। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এই পর্যায়ে আমি সয়াবিনগুলো দিয়ে দেব।
সয়াবিনের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবারে সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব। এবারে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 2 মিনিট মতো। এখানে আরো কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। দাঁড়ান, তবে রেসিপি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। রান্নার আসল টেস্ট কিন্তু মশলা কষানোর উপরই নির্ভর করে। এবারে দিয়ে দেব 1/2 কাপ মতন দুধ। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকের আমার এই লোভনীয় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।